হজযাত্রার খবর জানাতে আমাদের সাথে আশকোনা হজ ক্যাম্প থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, আমরা জানি এখন পর্যন্ত 25 দিনে 141 ফ্লাইটে সৌদি পৌঁছেছেন 54,497 জন। তো সবার হজযাত্রা নিশ্চিত কোনো জটিলতা আছে কিনা, হজযাত্রীরা পুরোপুরি সন্তুষ্ট কিনা, কোনো অভিযোগ আছে কিনা তাদের জানাবেন বিস্তারিত। ধন্যবাদ মেহজাবিন। আমি এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছি। আজও কিন্তু এরপরে 3টি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে গিয়েছে মক্কার উদ্দেশ্যে। আর এখন পর্যন্ত জটিলতা তেমন নেই, শুধুমাত্র যেমনটি ঢাকা এই হজ অফিস থেকে জানানো হয়েছে 87,100 জন যারা আবেদন করেছিলেন তাদের সবাই কিন্তু ভিসা পেয়েছেন। তবে কিছু সংকট দেখা দিয়েছে এজেন্সিগুলো বা ব্যাংক থেকে পে অর্ডারটি পরিশোধ না করায় বিমান ভাড়া নিয়ে কিছুটা সংকট দেখা দিয়েছে। সেক্ষেত্রে প্রায় 500 হজ যাত্রীর যাত্রাটা অনিশ্চিত হয়ে গিয়েছে। কেননা আপনারা জানেন 31 তারিখ পর্যন্ত কিন্তু এই হজ যাত্রার 2025 সালের ফ্লাইট চলবে। ফলে এর মধ্যে সেই পে অর্ডারটি যদি সম্পূর্ণ না করা হয় তাহলে তারা কিন্তু যেতে পারবেন না। ফলে হজ অফিস যেমনটি বলছেন যে এই 27টি যে এজেন্সি বা লিড এজেন্সি যতগুলো রয়েছে এই যারা এখনও পে অর্ডারটি করেনি বা যে ব্যাংকগুলো থেকে পে অর্ডারটি এখনও সম্পন্ন করা হয়নি সেখানে নোটিশ দেওয়া হয়েছে। প্রত্যাশা করছেন দ্রুত সময়ের মধ্যেই এই সংকট সমাধান হয়ে যাবে। এছাড়া যারা এই যাত্রীরা যারা যাচ্ছেন তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন এবারের হজযাত্রাটি অনেকটা ভোগান্তি মুক্তভাবে যাচ্ছেন। এবং এই আশকোনা হজ ক্যাম্পে আপনারা জানেন দুই দেশের ইমিগ্রেশন কিন্তু এখানেই হচ্ছে। ফলে এখান থেকে সরাসরি রুট টু মক্কায় চলে যাচ্ছেন, অর্থাৎ সৌদি আরবে গিয়ে সেখানে কোনো ইমিগ্রেশনের ভোগান্তি পোহাতে হচ্ছে না। সেই জায়গা থেকেও অনেকটা শৃঙ্খলায় ফিরেছে এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আশকোনা হজ ক্যাম্পের যাত্রীরা খুবই সন্তুষ্ট এবং যাবতীয় সহযোগিতার ক্ষেত্রে যেখানে যেভাবে দরকার সেখানে সেভাবেই পাচ্ছেন এমনটি তারা জানিয়েছেন। পাশাপাশি যারা এখনও নতুন আবেদন করেছেন বা যারা যাবেন না বা রিপ্লেসমেন্ট যে ভিসাগুলো সেগুলো কিন্তু এখনও সম্পন্ন হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে যারা আবেদন করেছেন তারাও কিন্তু এই সময়ের মধ্যেই ভিসা পেয়ে যাবেন এমনটি হজ অফিস বলছে। দুশ্চিন্তার কিছু নেই। 31 তারিখের মধ্যে যারা শতভাগ হজযাত্রীরা মক্কায় পৌঁছাবেন এবং নির্বিঘ্নে হজ করবেন এমনটি তারা বলছেন। এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ নিয়ে যাবেন।